দিক থেকে আজকে যে হইচই বা আন্দোলন শুরু হয়েছে, বয়কট বয়কট বয়কট, সত্যি কি আমরা এই বয়কট করতে পারবো চীনা দ্রব্য? এটা একটা প্রশ্ন। তো আমরা ইন্ডিয়ানরা বিশেষ করে অনেকেই তালের সঙ্গে তাল মিলিয়ে হইচই করি, অনেকে এমনিতেই চিৎকার চেঁচামেচি করি, অনেকেই হয়তো ইমোশনাল হয়ে আমরা কিছুদিন সেই আন্দোলন করে থাকি, কিন্তু কিছুদিন পরে আবার চুপচাপ হয়ে যায়। তো এই বিষয়টা আমরা কেন, চায়নাও কিন্তু জানে বিষয়টা। তো তার জন্য চায়নারই একজন বিশিষ্ট, কি বলবো, যে একজন ম্যান বা বিশিষ্ট লোক বা বিশিষ্ট অভদ্র লোক বললেও খারাপ বা মন্দ হবে না, সেই বিশিষ্ট অভদ্র লোকই বলেছেন যে ইন্ডিয়ানরা নাকি অযথা শুধু হইচই আর চিৎকার চেঁচামেচি করতে পারে, কাজের সময় নাকি চুপচাপ হয়ে যায়। তো তারই জবাব আমরা দিতে দিতে যাব। সেই কথার প্রেক্ষাপটে বা আজকে আমাদের যে শহীদ হয়েছেন যে জওয়ানরা, তাদের চ্যালেঞ্জ নিয়ে আজকে আমাদেরকে সেই বিদেশি চীনা দ্রব্য বয়কট করতেই হবে। তবে এটা রাতারাতি করা সম্ভব নয়, একটু সময় নিয়ে আমাদেরকে করতে হবে। কারণ এই অবস্থায়, যে করোনা মহাসংকটে দাঁড়িয়ে যে অবস্থায় আমাদের ভারতের অর্থনৈতিক অবস্থা রয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা রাতারাতি কিন্তু চায়না দ্রব্য বয়কট করতে পারবো না। কারণ দেখুন, এই সময় চীন এমন একটা ভাবে বিজনেসটাকে রেডি করেছে, 10 থেকে 15 বছরের যে ভিত রেডি করেছে, ম্যানুফ্যাকচার, টেকনিক্যালি যে বিষয়গুলো রয়েছে, সেলসের যে বিষয়গুলো রয়েছে, তারা যে ডে বাই ডে যে ভাবে তারা এগিয়ে গিয়েছে, এটা একদিনে তাদেরকে যেমন হয়নি বিজনেস রেডি, তেমনি আমরাও একদিনে কিন্তু পুরোপুরি চায়না দ্রব্য বয়কট করতে পারবো না। কিন্তু আমরা যদি চাই তাহলে কিন্তু 100% কিন্তু এই চীনা দ্রব্য বয়কট হয়ে যাবে। তো রেডি প্রত্যেকে আমরা? তো আমরা শুরু করতে যাচ্ছি যে কি করে আমরা চীনা দ্রব্য বয়কট করব। যেমন চায়না পুরো ওয়ার্ল্ডে আজকে প্রায় 70 থেকে 80% কিন্তু প্রোডাক্ট তারা কিন্তু এক্সপোর্ট করে থাকে। ইম্পোর্টের তুলনায় কিন্তু এক্সপোর্ট তারা বেশি করে থাকে সমস্ত জায়গাতে। কথাটা বললাম যে চায়নার নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে, চায়নাতে বিভিন্ন রকম, শুধু ইন্ডিয়াতে শুধু 2-4টে প্রোডাক্ট নয়, দ্রব্য নয়, প্রায় সমস্ত রকমের জিনিসপত্র কিন্তু চায়না কিন্তু দিয়ে থাকে। আর খুব কম পরিমাণে কিন্তু চায়না ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যদি আমরা চাই যে চায়না থেকে আমরা সত্যি বিরত থাকবো, 100% আমরা কিন্তু এই আন্দোলনকে কিন্তু অনেক বড় জায়গায় নিতে পারি এবং পুরোপুরি চায়না দ্রব্য বন্ধ করে দিতে পারি। আজকে অতীতের দিকে যদি আমি তাকাই বা আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে দেখবো কি মোটামুটি 1905 থেকে 1911 অব্দি একটা আন্দোলন মুখরিত হয়েছিল। গোটা দেশ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। সেই ব্রিটিশ রাজত্বকালে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশী ব্যবহার এবং বিদেশি বয়কট আন্দোলন। তো সেই আন্দোলনে দেখেছি আমরা পুরো গোটা দেশ যেভাবে ইংরেজের বিরুদ্ধে লড়াই বা প্রতিবাদে অংশগ্রহণ করেছিল সমস্ত দেশ, সেইভাবে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে 100%। কিন্তু তাহলে আমরা ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টসে কিন্তু আমরা অ্যাভেলেবিলিটি করতে পারবো। কিন্তু আমরা যে হঠাৎ করে চাই যে আজকে রাতারাতি বন্ধ হয়ে যায়, তাহলে এরকম হবে। আজকে যেরকম অনেক সময় আমরা যখন ড্রাইভ করি, যে কোনো ড্রাইভ করতে পারি, সে সময় দেখতে পাই সামনে কোনো টার্নিং চলে আসে, সেই টার্নিংয়ে কিন্তু আমরা কিন্তু একই স্পিডে কিন্তু টার্ন নিতে পারি না। সেক্ষেত্রে আমরা অনেকটা স্লো হয়ে যাই। স্লো হয়ে নিজেকে সাবধানতা অবলম্বন করে কিন্তু সেই টার্ন নেই, একটু সময় আমাদেরকে কিন্তু দিতে হয় সেই টার্নিং এর সময়। তো এই সময়টাও, এই মুহূর্তটাও কিন্তু হচ্ছে একটা টার্নিং টাইম। এই টার্নিং টাইমে কিন্তু আমাদেরকে হুট করে কিন্তু আমরা যেটা চাবো যে বয়কট হয়ে যাক, সেটা সম্ভব নয়। আমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে এবং ধীরে ধীরে স্লো হয়ে কিছুটা দিন সময় অপেক্ষা করে, এবং যখনই যেখানে যাব সেখানে আমরা সেই মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্টটা আমরা ক্রয় করব এবং বয়কট করব মেড ইন চায়নাকে। এইভাবে আমরা এই টার্নটা আমরা নিতে পারলেই দেখবেন সামনে 4 থেকে 5 বছরের মধ্যে পুরোপুরি কিন্তু চায়না প্রোডাক্টস কিন্তু ইন্ডিয়াতে বন্ধ হয়ে যাবে। তো বিষয়টা হলো যে আমরা কি করে এখন চায়না দ্রব্য ব্যবহার করা বন্ধ করব, কি করে, মানে কেমন করে আমরা সেই প্রোডাক্টগুলো ব্যবহার করা বন্ধ করব, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল বাইং দ্য চায়না প্রোডাক্টস। তার মধ্যে যে পয়েন্টটা পড়ছে সেটা হচ্ছে বেড স্পেন্ডিং হ্যাবিটস। আমাদের ইন্ডিয়ানরা যারা রয়েছে, ভারতীয়রা যারা রয়েছে, তাদের কিন্তু একটা বদ অভ্যাস বা কুঅভ্যাস রয়েছে
যে অযথা খরচ করা। আজকে যেটা কাজে লাগছে সেটাও আমরা ক্রয় করছি, যেটা কাজে লাগছে না সেটাও আমরা কিন্তু ক্রয় করি। অনেক সময় আমরা সস্তায় পাই বলে কিন্তু একটা থাকা সত্ত্বেও আমরা 10টা কিন্তু ঘরে নিয়ে আসি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, পয়সা কিন্তু আমাদের কিন্তু খরচ হচ্ছে। আবার অনেকেই তো দেখা যায় যে একটা হাত চুলকানোর অভ্যাস রয়েছে। হাত চুলকানো মানে কি, হাতে যখনই টাকা এসে যায় তখনই মনে হয় কোথায় আমরা সেই টাকাটা খরচ করব। আমরা কিন্তু সেই চায়না প্রোডাক্টের উপরে গিয়ে খরচ করি। বাড়িতে একটা ঘড়ি থাকা সত্ত্বেও কম দামে আরেকটা ঘড়ি নিয়ে আসি, বাড়িতে একটা চশমা থাকা বা চেঞ্জার থাকা সত্ত্বেও আরেকটা চশমা নিয়ে আসি, ঘরে একটা ফোন থাকা সত্ত্বেও আরেকটা ফোন কিনে নিয়ে আসি, ঘরে একটা টিভি থাকা সত্ত্বেও আরেকটা টিভি নিয়ে আসি। এরকম আমাদের ডেলি দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত জিনিস লাগে আমরা একটার জায়গায় 10টা কিন্তু ক্রয় করি। আর সেটা সম্ভব কি করে, সস্তায় পাই বলে কিন্তু চায়না প্রোডাক্ট আমরা কিনে ফেলি। কিন্তু একবারও কিন্তু আমরা সেই পয়সাটা কিন্তু সঠিক জায়গায় কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। আজকে অনেক জায়গায় দেখবেন যে অভ্যাসগুলো রয়েছে যাদের, তাদেরকে আমি বলবো যে কুঅভ্যাসগুলো, যে হাত চুলকানোর অভ্যাস, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি সত্যি আপনার সেই হাত চুলকানোর অভ্যাস থাকে, খরচের অভ্যাস থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় আপনি খরচ করুন, যেটা আপনার ইন ফিউচারে আপনার কাজে লাগবে। যেরকম যে আপনার যদি মনে হয় পয়সা হাতে রয়েছে, খরচ করার ইচ্ছে রয়েছে, তাহলে আপনি একটা লিস্ট করুন যে মোটামুটি প্রত্যেক মাসে আপনি খরচ করার জন্য 500 টাকা আপনি বাজে খরচ করার জন্য রাখবেন, আর যতটা পারেন আপনি ইনভেস্ট করবেন। যেরকম আজকে আমরা হেলথের সম্বন্ধে ভাবি না, আপনি হেলথ ইন্স্যুরেন্সের বা বিমার ক্ষেত্রে আমরা ভাবি না। সেক্ষেত্রে যদি কোনো সময় কারো হসপিটালাইজার করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভারতীয়দের সমস্ত কিছু বিক্রি করে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেক্ষেত্রে আমরা তবু কিন্তু আমরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের কথা ভাবি না। সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সে আমরা এই জিনিসটা আমরা টাকাটা ইনভেস্ট করতে পারি, বা আমরা সেভিংস করে রাখতে পারি, বা আমরা ছোট ছোট কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে পারি। বা বিশেষ করে আমাদের ইনভেস্ট করার কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে, ভারতীয়দের মধ্যে ইনভেস্ট কোথায় করতে হয় সেই শিক্ষার অভাব রয়েছে। তো ইনভেস্ট করার ক্ষেত্রে শেয়ার বাজারেও আমরা ইনভেস্ট করতে পারি, কিন্তু দেখে শুনে একদম জ্ঞান বা নলেজ নিয়ে সেই জায়গায় ইনভেস্ট করতে হবে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার কিন্তু সেই খরচগুলো থেকে আপনি বেঁচে যাবেন। এরপরে যে পয়েন্টটা হচ্ছে, সে পয়েন্টটা হচ্ছে গিয়ে অযথা, বিশেষ করে আমরা বাচ্চা কাচ্চার উপরে কিন্তু সারা বছর প্রচুর টাকা খরচ করে ফেলি। যখনই যে বাচ্চা বলছে আমার এই খেলনাটা দরকার, তখনই আপনি তাকে খেলনা কিনে দিচ্ছেন। বায়না ধরছে যে কালকে এই খেলনাটা লাগবে, কালকে এটা কিনে দিচ্ছেন। পরশু আরেকটা বায়না ধরলো, সেই আরেকটা প্রোডাক্ট, আরেকটা খেলনা আপনি কিনে দিচ্ছেন। এইভাবে দেখা যায় সারা বছরে বাচ্চার পেছনে আপনার প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে চায়না টয়েসের পেছনে। আর যখনই আপনি আলমারি খুলবেন তখনই দেখবেন ঝরঝর করে মাথায় খেলনা পড়ছে, এত খেলনা জমে গিয়েছে। তার থেকে আপনি একটা কাজ করুন, পুরোনো খেলনাগুলোই প্যাকেজিং করে ভালো করে রেখে দিন। যখনই বাচ্চা বায়না ধরবে তখনই সেই পুরোনো খেলনাটাই তাকে দিন। তবে বাচ্চারা অনেকটা চালাক বড়দের থেকেও, তারা বুঝতে পেরে যাবে। তো সেক্ষেত্রে বাচ্চাকে বুঝিয়ে বলুন, অবশ্যই বাচ্চারা বুঝতে পারবে। তাতে কি হবে, আপনার পয়সাও বাঁচবে। আর সেক্ষেত্রে কি হবে, আপনার বাচ্চা যে একটা চাহিদা, সেই চাহিদাটাও কিন্তু কি বলবো, যে সে বুঝতে পারবে যে কোনটাতে খরচ করা ঠিক, কোনটাতে খরচ করা ব্যাঠিক। ছোটবেলা থেকে সেই শিক্ষাটা কিন্তু বাচ্চা। এইভাবে আপনি নিজের ফ্যামিলিকে ব্যালেন্স করুন, ফ্যামিলির প্রত্যেক সদস্যকে ব্যালেন্স করুন, আর নিজেকেও কিন্তু সেই অযথা খরচ থেকে আপনি ব্যাড স্পেন্ডিং যেটা রয়েছে হ্যাবিটস, সেটা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে। তো নিজেকে ব্যালেন্স করতে হবে। নেক্সট যে আপনাকে পয়েন্টটা বলবো, আমি নিজেও চায়না প্রোডাক্ট ব্যবহার করতাম, কিনতাম। এখন আমার ঘরে চায়না প্রোডাক্ট রয়েছে, বা যে ফোনটাতে ভিডিওটা শ্যুট হচ্ছে সেই ফোনটাও কিন্তু চায়নারই কিন্তু একটা ব্র্যান্ডের। কিন্তু দেখুন, সেক্ষেত্রে আমি এই ফোনটা এখন ভেঙে দিই, ফেলে দেই, আর লোককে দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি যে আমি চায়না দ্রব্য বয়কট করছি। এইভাবে কোনোদিনও বয়কট করা সম্ভব নয়। যখন আপনার নেক্সট কোনো প্রোডাক্ট লাগবে তখন আপনি আবার কিন্তু চায়না প্রোডাক্ট সস্তায় কেনার চিন্তা ভাবনা করবেন। তো সেক্ষেত্রে কি, যেহেতু পয়সা দিয়ে কিনেছি, যেটা রয়েছে সেটা থাক। নেক্সট আমি কিন্তু আর কোনো কিছু আমি চায়না কিনবো না, সেই জিনিসটার দিক থেকে আমাকে সচেতন থাকতে হবে। 2 টাকা বেশি লাগুক, ইন্ডিয়ান প্রোডাক্টই ব্যবহার করবো। ফিচার্স কম থাকুক, ইন্ডিয়ান প্রোডাক্টই ব্যবহার করবো, সেটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরপর যে জরুরি যে জিনিসপত্রগুলো আমাদের কাজে লাগে, যেগুলো না নিলেই না হয়, যেমন বাচ্চাদের খেলনা বা অযথা খরচ যেগুলো বললাম, সেগুলো বাদ দিয়ে যে জরুরি যে খরচগুলো, সেগুলো হচ্ছে এরকম ধরুন যে মোবাইল ফোন, এক্সাম্পল দিচ্ছি, মোবাইল ফোন না হলেই না চলে। সেই মোবাইল ফোনটা আপনি যে কিনবেন অবশ্যই আপনার দরকার। তো সেক্ষেত্রে আপনি নিজে ইন্ডিয়ান ব্র্যান্ডেরই কেনার চেষ্টা করুন, বা আপনি চায়না ব্র্যান্ডেরই আপনি কিনেছেন, আগে রয়েছে। কিন্তু এমনও ফ্যামিলিতে আমি দেখেছি যে ফ্যামিলিতে 2টো ফোন বা একটি ফোন হলেই চলে, সেই বাড়িতে 4-4টে ফোন রয়েছে।
দুটো ফোন অযথা পড়ে রয়েছে, আর 4টে ফোনেই কিন্তু চায়না ব্র্যান্ডেড রয়েছে। আবার অনেকেই দেখা যায় যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ফোন চেঞ্জ করছে, প্রত্যেক বছর পর পর সে ফোন মোবাইল স্মার্টফোন চেঞ্জ করছে। তাহলে ভাবুন, একটা ফোনের পেছনে যে 10 থেকে 20 হাজার টাকা খরচ হয়ে থাকে কেনার ক্ষেত্রে স্মার্টফোন, তো সেক্ষেত্রে ভাবুন 10 থেকে 15 হাজার টাকা আপনি খরচ করলেন আপনার একটা ফোন থাকা সত্ত্বেও, তাহলে ভাবুন সেই পরের দিন বা নেক্সট 2 দিন পর কেনার বা 1 সপ্তাহ পর আপনি বিক্রি করতে যখন যাবেন, সেই ফোনটার কিন্তু 50% দাম কিন্তু করবে না সেকেন্ড হ্যান্ড। কিন্তু আপনি সেই 10 থেকে 15 হাজার টাকা যদি সঠিক জায়গায় ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু আপনার একটা ব্যবসার জায়গা রেডি হতো, সেখান থেকে কিন্তু ইন ফিউচারে কিছু কিছু পয়সা আসতো, টাকাটা কিন্তু নষ্ট হতো না, একটা পুঁজিতে পরিণত হতো। তো এইভাবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে আপনি নিজেই ধীরে ধীরে দেখবেন চায়না থেকে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে যে কোনো দেশ চাইলেও কিন্তু কোনো দেশের প্রোডাক্ট সে ব্যান করতে পারে না। এটা আমরা হয়তো ভাবি যে সরকার কেন ব্যান করছে না। আজকে এখন সরকার যদি ব্যান করে আর সাধারণ জনগণ সেই প্রোডাক্টের জন্য চাহিদা বা চাচ্ছে, তাহলে কি হবে? তাহলে তো সম্ভব না। কিন্তু জনগণ যদি চায় যে আমি প্রোডাক্টস, বিদেশি প্রোডাক্ট, চীনা প্রোডাক্ট ব্যবহার করবো, তাহলে সরকার যতই চাক তবু কিন্তু সেই প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে কিন্তু বিক্রি হবে না। আর সেক্ষেত্রে তো আমাদের নিজের দেশের সরকারই যাচ্ছে যে চায়না দ্রব্য বন্ধ হোক। তো আমাদের সবার আগে জনগণকে সচেতন হতে হবে যে আমরা চায়না দ্রব্য ব্যবহার করবো না। নেক্সট যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে দেখুন, আজকে পাবজি মতো হাজারো গেম রয়েছে, আজকে টিকটক লাভার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন নিজের ট্যালেন্টকে টিকটকে অযথা সময় নষ্ট না করে নিজের সময়কে নিজের কাজের মধ্যে দিয়ে রাখুন। নিজে ভাবুন, নিজেকে নিয়ে সময় দিন। আজকে আমাদের বর্তমান লাইফে যেটা দেখা যাচ্ছে যে কাজ ঘর কাজ ঘর কাজ ঘর এই করে করে আমাদের সময় চলে যাচ্ছে, নিজের মনের সঙ্গে নিজের সঙ্গে বোঝার সময় নেই। তো টিকটক আর হচ্ছে সেই পাবজি বা এরকম হাজারো গেমের পিছনে না ছুটে নিজের পিছনে আপনি সময় দিন, নেচারের সঙ্গে একটু মিশে থাকুন, দেখুন সার্বিক দিক থেকে সমস্ত দিক থেকে আপনার কিন্তু লাভ হবে। বই পড়ুন। তো এরপর যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে দেখুন, আজকে দেশ সরকার যদি চায় যে ব্যান্ড হয়ে যাক, কেন সেটা সম্ভব নয়। আজকে এই আমার দেশের সরকারও কিন্তু বা আমাদের দেশের প্রোডাক্টসও কিন্তু বাইরের দেশে কিন্তু এক্সপোর্ট হয়, কিন্তু রপ্তানি হয়। সেক্ষেত্রে একটা রুলস রেগুলেশন থাকে। তো সেই ক্ষেত্রে সরকারকে দায়ী না করে আগে নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে ভাবুন যে আমার দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার জন্য আমি দেশের প্রোডাক্টস ব্যবহার করবো, বিদেশি প্রোডাক্ট বয়কট করবো। দেখবেন চায়না এমনিতেই 2 বছর 4 বছরের মধ্যে একদম পুরো লোপাট হয়ে যাবে। নেক্সট যে ভিডিওটা বলবো খুব মারাত্মক নেক্সট পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে দেখুন, বিশেষ করে আমরা যারা আছি অনেকেই টিভি দেখছি বা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখছি, তো ভিডিওর আগে অনেক রকম বিজ্ঞাপন বা অ্যাড চলে আসে। সেক্ষেত্রে দেখা যায় কি একদিকে বয়কটের আন্দোলন চলছে, সরকার চাচ্ছে বয়কট, সাধারণ জনগণ বয়কট করছে টিভি ফ্রিজ ভেঙে বিভিন্ন দিক থেকে, কিন্তু অন্যদিকে সেই বিজ্ঞাপন বা অ্যাডে দেখা যাচ্ছে সেই চায়না ব্র্যান্ডের কোনো কোম্পানির সেই প্রোডাক্টের অ্যাড হচ্ছে, আর সেই দেশীয় কোনো সেলিব্রিটি সেটা অ্যাডটা দিচ্ছে বা বিজ্ঞাপনটা দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের কিন্তু মনের মধ্যে আলাদা একটা কিন্তু প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে কি হবে, সাধারণ জনগণদের বলবো যে আপনারা সেই সমস্ত চ্যানেলগুলো দেখা বন্ধ করে দিন, সেই সময় আপনি বিরত থাকুন, সেই চ্যানেলটা বন্ধ করার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে সেই বিজ্ঞাপন দেওয়াও কিন্তু ধীরে ধীরে বন্ধ হবে। এটা একটা মারাত্মক পয়েন্ট যে বিজ্ঞাপন বা অ্যাড, এক্ষেত্রে সরকারকেও দায়িত্ব নিতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে। নেক্সট যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেই পয়েন্টটা হচ্ছে দেখুন, চায়না এমনিতেই ইম্পোর্টের থেকে এক্সপোর্ট করছে, আমদানির থেকে রপ্তানি বেশি করছে, আর যার জন্য সমস্ত দিক থেকে সে প্রতাপশালী হচ্ছে, বড় জায়গা করতে পেরেছে, ভাবছে সে পুরো কি বলবো বিশ্বের রাজা হবে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, ধসে পড়বে। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে আরো সচেতন হতে হবে। আগে আপনি কি করেছেন, এখন কি করছেন সেটা পুরোপুরি আলাদা, কিন্তু আগের বিষয়টা আলাদা, এখনকার বিষয়টা আলাদা। আগের অবস্থা অন্যরকম ছিল, এখনকার অবস্থা অন্যরকম। এখন সোশ্যাল মিডিয়ার যেমন সমস্ত খবর আপনি ঘরে বসে পাচ্ছেন, তবুও যদি আপনি সচেতন না হন, তবুও যদি আপনি টিকটক প্রেমী হন, তবুও যদি আপনি পাবজি প্রেমী হন, তাহলে ভেবে নিন যে আপনি নিজের ক্যারিয়ার, নিজের লাইফ নিজেকে নিজে আপনি শেষ করছেন। তো প্রত্যেককেই বলবো যে চায়না দ্রব্য বয়কট করার কি করে করবেন, এই কারণগুলো তো রয়েছে, এরপরে যে আরো কারণগুলো রয়েছে সেই কারণগুলো শুনলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে। ভিডিওটা এমনিতে লম্বা হচ্ছে, তবুও আমি এই পয়েন্ট দুটো বলেই শেষ করব। সেই পয়েন্টটা হলো আজকে দেখুন, চায়না বিশেষ করে ইন্ডিয়াতে প্রায় ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আজকে এলইডি লাইট থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে ফ্রিজ,
ফ্রিজের ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস, স্টিল, এরপর হেডফোন, চার্জার, যে বাল্বগুলো রয়েছে, ছোট ছোট বাল্বগুলো, আলোকসজ্জার, তো এরকম প্রায় কি বলবো 70 থেকে 80% প্রায় বিজনেস ইন্ডিয়াতে এক্সপোর্ট করছে, বিজনেস করছে, পয়সা নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশ থেকে ইম্পোর্ট কতটুকু করছে, আমদানি কতটুকু করছে, সেটা দেখলে মাথায় হাত পড়ে যাবে। মোটামুটি 5 থেকে 10%-এর মধ্যে সে ইম্পোর্ট করছে। তাহলে আমরা বিজনেস করছি 5 থেকে 10%, সে বিজনেস করছে প্রায় 50 থেকে 60% বিজনেস সে করছে চায়না। তো সেক্ষেত্রে চায়না তো এমনিতেই লাভবান। আজকে আমরা যদি সেই গ্রাফটা দেখি, যে 2017 থেকে 2019-এর যে গ্রাফ, যেটাকে বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে যেটাকে আমরা ডিফিসাইট ট্রেড বলা হয়, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ট্রেড ডেফিসাইট, সেটা অনেকটা পিছিয়ে আমাদের দেশ। সেক্ষেত্রে 2017 থেকে 18-র মধ্যে যে ভারতবর্ষের যে ট্রেড ডেফিসিট ছিল, সেটা হচ্ছে গিয়ে $84 বিলিয়ন, আর সেটা 2018 থেকে 19-এর মধ্যে দাঁড়িয়েছে 130 সামথিং বিলিয়ন ডলার। তাহলে ভাবুন, এটা ডে বাই ডে কিন্তু বাড়ছে, আর এই বাড়াটা কিন্তু মোটেও কিন্তু ভালো দিক না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু ভেঙে পড়ছে। তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এই জিনিসগুলোকে হ্যান্ডেলিং করব। আমরা চায়নার যত রকম প্রোডাক্টস রয়েছে, আমরা ধীরে ধীরে সেটাকে আমরা ব্যবহার থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনবো। আমি এটা বলছি না যে আজ ঘরে যা আছে সবকিছু আপনি চায়না প্রোডাক্ট ভেঙে ফেলুন, এইভাবে কোনোদিনও সম্ভব না চায়না বয়কট করা বা চায়নার প্রোডাক্ট বয়কট করা। যদি সত্যি আপনি দেশীয় বা ভারতবর্ষের জন্য আপনার মায়া থাকে, যদি সত্যি আপনি ভারতকে ভালোবেসে থাকুন, অবশ্যই প্রত্যেকেই ভালোবাসে, যদি মনোপ্রাণ দিয়ে বা শহীদদের কথা যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, শহীদদের ফ্যামিলি বা পরিবারের কথা চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনি আজকের পর থেকে চায়না দ্রব্য থেকে বিরত থাকবেন এবং নিজেকে ব্যালেন্স করা শিখবেন। অযথা জায়গায় জায়গায় আপনি খরচ করতে মোটেও যাবেন না, তার থেকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। ইন্স্যুরেন্স করুন, হেলথ ইন্স্যুরেন্স, সমস্ত দিক থেকে নিজেকে পরিপাক করে নিন এবং সুন্দরভাবে এগিয়ে যান এবং স্বদেশি দ্রব্য ব্যবহার করুন। তাতে দেশের জিডিপি, দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে। আর সবচেয়ে বড় কথা, এই সময় আমাদের করোনা মহাসংকটে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতে অনেক পিছিয়ে পড়েছে, সেটাকে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরকে একত্রিত হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে দেখবেন দেশ উন্নতি হবে, আর দেশ যদি উন্নতি হয় সার্বিক দিক থেকে আমাদের সবার কিন্তু উন্নতি হবে। সামনের যে প্রজন্ম আসবে তারা কিন্তু একটা সুন্দর ভারতবর্ষ কিন্তু পাবে, আর সেই সুন্দর ভারতবর্ষটা উপহার দেওয়ার জন্য আমাদের কিন্তু এই চায়না দ্রব্যকে ব্যবহার থেকে 100% দূরে আসতে হবে। তো বন্ধু, আজকের আলোচনা এই পর্যন্ত। যদি সত্যি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে আপনারা শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল ঘন্টিটা ক্লিক করে রাখুন। তো প্রত্যেককেই ধন্যবাদ। জয় হিন্দ।